কিলা মাছ মাছ কি মাছ? রৌ মাছ বাবা রে কাদা আনছি রে। রৌ মাছ করে ফেললাম বাজার থাই কে? মোর মাটা মেলা দিন থেকে খাবে চাই ওই জন্য কিনে আনলাম। ঠিক আছে যাও। মাছ নিয়ে যাম কেনা কি হয়েছে? মোর মাছ জন্য মুই নিয়ে আসলাম খোয়াই মুই দম দেখাস মোর কত বড় হাত তুই জানিস? এক চুটকি মেলে আর গায়েব হয়ে যাবো মোটাই তুই মাছ চাস। মাছটা দিয়ে যা বাবা তাও দিয়ে যা গো। হায় রে হায় আজকাল যুগে ছাওয়া আমার বয়স্ক মানুষ দেখে এইভাবে গাছ জুড়ি দিয়ে মাছগুলো নিয়ে গেল। এত বৃষ্টি হচ্ছে কেন? এত বৃষ্টি হচ্ছে কে? মুখ ধুয়ে চা খায় ডাক্তার ওরে যাওয়া লাগবে। ডাক্তার কি খবর? কি ভালো আছেন? বসেন। এই তো কি হয়েছে? কন্যা সকালে উঠি তখন লোকটা সেই বিষে বেরিয়েছে। কালকে মানে মাছ নিয়ে যাচ্ছিল একজন আড়াতে না, কাদা হয়েছে সে বিষে বেরিয়েছে কেনা। এটা তো চেক করা লাগবে। তো চলেন চেম্বার চলেন, চেক করে দেখি কি হয়। আচ্ছা চলে। লোকটা না কাটা গেলে না, এই ইনফেকশনটা তোমার হাতে গেলে পরে হাতটা বাটা লাগে, সেই জন্য লোকটা কাটি দেওয়া বেটার আছে। এত বিষয় দেখো লোকটা কাটতাম তাও কেন এত বিষয় ডানাটা ও মা কেমন ঘুম পারেন গো আজকে গো? ও ও ঘুম পারেন সকালে উঠে ফিরি ডাক্তার যাওয়া নিকবে। ও ডাক্তার সাহেব আছেন ভালো? এই তো তোমার কেমন আছে? এই তো আল্লাহ রাখছে ভালো। বসেন অনেক গরিব মানুষের মতন গো একটা চেয়ার রাখবেন। দেখলাম তো লোকটা ওই দিন কাটি দিলেন তাও কেন আজকে হাতটা সেই বিষয় বেলেছে, রাত সেই বিষয় বেলেছে। দেখি তো হাতটা তুমি ইনফেকশন আসছে নাকি চেক করে দেখি। ইনফেকশনটা তো তোমার হাতও তো হচ্ছে, তো জলদি জলদি তোমার হাতটা কাটা লাগবে, নাহলে তোমার শরীরে ধরবে, নাহলে প্রবলেম হবে। যদি শরীরে ধরে প্রবলেম হবে, তো তাহলে আজকে কাটলে ভালো হয়। অন্য কোনো আর বুদ্ধি নাই? না না, আর অন্য কোনো বুদ্ধি নাই, নাহলে প্রবলেম হবে যদি না কাটে, কি কাটা লাগবে? নাহলে প্রবলেম হয়ে যায়। ঠিক আছে চলেন কাটি দেন। আরে আজ তো চেকআপের ডেট আছে, ডাক্তার তো যাবে কইছে, যাবো না? ভাই বুকটা ওকে না আজকে বেশি বেলেছে। তুলি লঙ্কানটা পিন্দি যাই। ডাক্তার সাহেব আছেন? হ্যাঁ আছে আছি। আইবা তোমরা বসেন। কেমন আছেন? শরীরটা বেশি একটা ভালো না, ওই দিন নখটা কাটি দিলেন, তারপরে হাতটাও কাটি দিলেন, আজকে বুকটাও বেশি বেরিয়েছে। আচ্ছা এটা আপনার কি হয়? হাই আপনি একটু আসুন তো। আচ্ছা আপনার ভাইটা তো কন্ডিশন খুবই খারাপ, তো পারলে বাইরে নিয়ে যান ট্রিটমেন্ট করেন। আপনার এটাই কোনো বুদ্ধি নাই? না আমার ওটা বর্তমান কোনো বুদ্ধি নেই, আর ওটা পারলাম তো ওটা করলেন হাত কাটলে। ঠিক আছে ডাক্তার কি কল? অমন কিছু কল না, ঘটনা হল তুই মুখ একটা সত্য কথা কথা, তুই কোনোদিন কারো ক্ষতি করছিস নাকি? ক্ষতি তো ভাই মুই জীবনত বহুত মানুষের ক্ষতি করছ, কিন্তু রিসেন্টলি একটা চাচার মাছ কাড়ি নিয়ে আসছিলাম, জোর করে নিয়ে আসছিলাম,
ওই মাছের কাটা হানছিল নগদ, ওই মনে হয় ওরে থেকে ইনফেকশনটা হল নাকি। ভাই একটা কাম করিস, চাচাটা দেখা পেলে মাপ চাইস, মানে চাচাটা মনে হয় কিবা একটা জাদু করছে, ওই জন্য এমন হয়েছে। আচ্ছা হবে। ও চাচা, কি হয়েছে বাবা? তোমার বাড়িতে গেছিলাম, চাষি কল তোমরা বলে ভূমি বাড়িত, হ্যাঁ ওই জন্য ভূমি বাড়িতে আসলাম। আচ্ছা চাচা একটা কথা কবেন, কইস। ওদিন যে তোমার মাছ নিলুম না, হ্যাঁ নিসলু। নেওয়ার পরে তোমরা কোনো জাদু করছেন নাকি? না না তো মুই তো কিছু জাদু কর নাই বাবা। ওই যে মাছ নিয়ে গেলাম না তোমার ঠায়, হ্যাঁ মাছের কাঁটাটা হানিল, তারপরে মুই নখটাও কাটলুম, ডেনাটাও কাটলুম, এলো 2 দিন থেকে বুকটাও পিছে। হয় নাকি বাবা? কিছু জাদু করছে না তো মুই কিছু জাদু করম নাই। তা কি করছেন তোমরা? না তো মুই কিছু কম নাই, কিন্তু ওই দিন মুই উপরওয়ালাকে একটা কথা কইছিলাম, হে উপরওয়ালা চেঙ্গাটা ওর শক্তি মুখ দেখাল না, মুই উপরওয়ালা কইছিলাম আল্লাহ তুই তো ওর শক্তি অক দেখাইস। আমরা না জানি মানুষক সেই জোর দেখায়, কিন্তু আমরা একবারও চিন্তা করি না আল্লাহ যদি আমাক আল্লাহর জোর দেখায় তাহলে আমার কি অবস্থাটা হবে। হ্যালো বয়েস এন্ড গার্লস, তো তোমার ভিডিওটা কেমন লাগল? আশা করি ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা অল্প ডিফারেন্ট টাইপের বানাচ্ছি আর কি, কমেডি নয়, ইমোশনাল মানে মোটিভেশনাল টাইপ। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দেন। মানে আমরা এটা ডাইরেক্টর আমার এই ভাইস্তিটা করছে। মানে কথাটা হল এলে জিনিস তো আমরা নিজের লেহি নাই, অন্য অন্য জায়গা থেকে পরি পরি বাই করছি, কোনো বুকশপ থেকে বা কোনো জিনিসের থেকে নিছি। তো আরো যদি সাপোর্ট করেন তাহলে আমরা নিজেও চেষ্টা করবো। আমরা আমার ভিডিওটা বানার একটা মোটিভেশন হল আমার, মানে এটাই বুঝে চাইলাম যে কাইও নিজের জোর দেখেন না যে আমরা ধনী মানুষ বা আমরা সেই শক্তিশালী, একটা গরিব মানুষের থেকে জোর করি কোনো জিনিস নেই। আল্লাহ কোনো বাদ দিয়ে ক্ষতি করে, তো ওই জন্য নিজের শক্তিটা ওইভাবে দেখা যায় না, নর্মাল থাকা লাগে আর কি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই।